যে কোনো কাজ ভালোভাবে করার জন্য প্রয়োজন মনোযোগ। মন এলোমেলো থাকলে নির্দিষ্ট কোনো কিছুতে নিবেদিত থাকা কঠিন হয়ে পড়ে। একঘেয়েমি থেকে হতে পারে এই সমস্যা। এমন অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে মনকে ফুরফুরে করে দিতে পারেও বিনোদনমূলক উপকরণ। তাই আমরা সাজিয়ে থাকি এটিএন বাংলার নিয়মিত আয়োজন শোবিজ ওয়ার্ল্ড। ভিউয়ার্স, সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আর আপনাদের সাথে আছে বরাবরের মতো আমি রুমানা। ওটিটি প্ল্যাটফর্ম যেন হাতের মুঠোয় আপন পরিসরে বিনোদন দর্শকদের কাছে, তাই বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এটি। শোবিজ ওয়ার্ল্ডে এবারে পর্বের শুরুতে থাকছে দেশে বিদেশের নতুন ওটিটি কন্টেন্টের খবর। 90 দশকের শেষের দিকের কথা। একে একে সব অপরাধীকে খুন করেছিল আকা, কিন্তু কোনো এক কারণে আকা হুট করে গায়েব হয়ে যায়। ভিকি জাহিদের নতুন ওয়েব সিরিজ আকা ট্রেলারে নারী কণ্ঠে শোনা যায় এমন কথা। কে আকা? আবুল কালাম আজাদ নামের একজনই কি সেই আকা, যার নামের অধ্যক্ষ সাজালে হয়ে যায় আকা? নাকি আকা অন্য কেউ? কি আছে এই সিরিজে, চলুন দেখে আসি। সম্প্রতি রাজধানীর একটি মিলনায়তনে আকার 2 মিনিটের ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে ছিলেন সিরিজটির পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো। 2 বছর পর ওটিটিতে ফিরলেন তিনি। আকা খুবই স্পেশাল প্রজেক্ট। আমি আমার জীবনে 6 মাস দিয়েছি এই প্রজেক্টের পিছনে। অনেক সময় মানে এটা দেওয়া হয়েছে কাজের জন্যই, এবং আমরা ট্রাই করেছি আসলে এমন কিছু আপনাদেরকে দেখাতে যেটা একদমই আপনাদের জন্য নতুন হবে এবং আপনারা এন্টারটেইন হবেন, কারণ আমাদের সবার কাজ হচ্ছে আসলে এন্টারটেইন করা। আমি খুবই অনসাম্বল একটা কাস্ট পেয়েছিলাম এই কাজে। নাবিলা আপু, বর্ষণ ভাই, আজিজুল হাকিম ভাই, জয়ন্ত চট্টোপাধ্যায় ছিলেন এখানে, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছেন উনি, শাহেদ আলী ভাই, সেতু ভাই, সো অনেকেই ছিলেন, ও আফরান নিশো ছিল। তো প্রত্যেকটা আর্টিস্ট এখানে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমি লাকি এই ক্ষেত্রে। আর্টিস্টরা কেন জানি আমার উদ্ভট চিন্তাভাবনাগুলো খুব সহজে গ্রহণ করে পারফর্ম করে, এই জন্য আমি লাকি এবং সৌভাগ্যবান মনে করি নিজেকে। নিশো ভাইয়ের সঙ্গে আমার 4 বছর পর একটা কাজ হচ্ছে। আমরা এর আগে একটা নাটক করেছিলাম একসঙ্গে, সেটাও আলফাই দ্বারা প্রযোজিত ছিল। একটু আগে আমরা মনে করছিলাম যে আমাদের আগে কি কাজ ছিল। ইনফ্যাক্ট আমি, নিশো ভাই, বর্ষণ একটা কাজ করেছিলাম, আনফর্চুনেটলি ওটা রিলিজ হয়নি। তো নিশো ভাই একই রকম আছেন। নিশো ভাইয়ের ভেতরে অনেক কথা, অনেক গল্প, অনেক ওপিনিয়ন, যেটা শুটের ফাঁকে ফাঁকে উনি সবার সাথে শেয়ার করেন, এবং আমি তো খুব ভালো শ্রোতা, আমি সেটা খুব সুন্দরভাবে শুনি, আহরণ করি ওনার জ্ঞান। বাট না, হি ইজ এ ভেরি নাইস পার্সন টু ওয়ার্ক উইথ, ভেরি, মানে আর অ্যাক্টর হিসেবে তো আপনারা সবাই জানেন, নতুন করে বলবার কিছু নেই। আমি সামনাসামনি এই কাজটা তো আরও অনেক ইন্টেন্স ছিল এবং অনেক লম্বা সময় ধরে আমরা শ্যুট করেছি, তো আরও কাছ থেকে আমি ওনার যে ক্রাফটটা আরও কাছ থেকে দেখেছি। ইজ এ গ্রেট অ্যাক্টর। ভিকির কাজ আমার খুবই পছন্দ, এবং বাংলাদেশে আমার মনে হয় ভিকি একমাত্র ডিরেক্টর যে এই ধরনের জনরা, যে ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার এবং একটু আউট অফ দ্য বক্স গল্প নিয়ে হাজির হয়। তো ভিকির সাথে ওটিটির কাজ প্রথম আমার। আফরান নিশো আমার খুব প্রিয় অভিনেতা। নিশোর যেটা হয় যে সুরঙ্গের মাসুদ, আমাদের নিশান, তারপর আমাদের রাফসান হক, এবং এখন সর্বশেষে লেটেস্ট আকা হয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে। I'm always thinking about the critic and mass, popularity and good work. এটার কম্বাইন্ড ফর্ম যেটা হয় সেটা খুব ভালো। লাইফ তো খুব মিস্টেরিয়াস এবং খুব জটিল, তো সেই জায়গা থেকে জটিল গল্পগুলোর জন্য আমার চোখে, তো আমি তো সবার আগে আমি এই ধরনের সাইকোলজিক্যাল থ্রিল বা সাসপেন্স বা এরকম মাইন্ড জায়গা থেকে যদি আমি ভাবি, যে তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে ভিকি জাহেদ অনবদ্য এ ধরনের গল্পের জন্য। এবং এই যে বর্ষণ যে বললো যে একটা পপুলারিটি, ভিকি যখন শর্ট ফিল্ম করতো এবং তারপরে ওর সাথে যখন আমার পরিচয়, প্রথম কাজ, প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি, অ্যাজ এ ডিরেক্টর আমাকে ডিরেক্ট করছে, অ্যাজ এ পারফর্মার আমি পারফর্ম করছি, সেগুলো আমি মাঝে মাঝে নস্টালজি হয়ে যাই যে সেই মানুষটা তখন তো আরও ছোট ছিল, আমিও আরও অনেক ছোট ছিলাম। তখন থেকেই ওর একটা অন্যরকম, খুব মানে শান্ত, সবসময় শান্ত,
ফাইন্ডিংসগুলো অনেক ডিফারেন্ট এবং একটা জায়গায় খুব কনফিডেন্ট। এই আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, ক্রিয়েটিভ জায়গা, সেখানে যেন আমরা আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের জ্ঞান, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের সোসাইটি, আমাদের সম্পর্ক, আমাদের পরিবার, এই গল্পগুলো যেন আমরা ডিল করতে পারি, এটাই আমার আসলে সবার কাছে চাওয়া। আমি হয়তো ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছি। এখন না আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না। আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দেবে তার দমই আমি বন্ধ করে দেব। তোমাদের আর ভয় নেই, আমি এসে গিয়েছি তোমাদের মাঝে। Who's next? বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ক্যামেরার পেছনে পথ চলা শুরু করলেন। তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যাটস অব বলিউডের টিজারের পর প্রিভিউ প্রকাশে এসেছে। সিরিজের প্রিভিউ প্রকাশের অনুষ্ঠানে ভক্ত দর্শকরা তার মাঝে শাহরুখের ছায়া খুঁজে পেয়েছেন। গত 20 অগস্ট সন্ধ্যায় ভারতের মুম্বাই জাঁকজমকভাবে দ্য ব্যাটস অব বলিউডের প্রিভিউ প্রকাশে এনেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। অনুষ্ঠানে আরিয়ানকে প্রথমবারের মতো দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন শাহরুখ খান। 2 दिन और 3 रातों से मैं ये स्पीच बार-बार लगातार प्रैक्टिस किए जा रहा हूँ। इनफैक्ट मैं इतना नर्वस हूँ कि मैंने टेलीप्रॉम्प्टर पे भी लिखवा दिया है, और जस्ट इन केस यहाँ की बिजली चले जाए मैं कागज के टुकड़े पर भी लिख कर लाया हूँ, टॉर्च के साथ। और अगर तब भी मुझसे मिस्टेक हो जाए तो पापा है ना, बैकअप। और अगर इस सब के बाद भी मुझसे गलती हो जाए मुझे प्लीज माफ कर देना, ये मेरा फर्स्ट टाइम है। দ্য ব্যাটস অব বলিউড আগামী 18 সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে। সিনেমা আমাদের জীবনের আয়না, যেখানে আমরা নিজেদের খুঁজে পাই আবার অন্যের গল্পে হারিয়ে যাই। নতুন নতুন সিনেমার বার্তা নিয়ে যথারীতি আমরা সাজিয়েছি মুভি ফ্রিক্স সেগমেন্ট। ডিয়ার ভিউয়ার্স, শোবিজ ওয়ার্ল্ডের মুভি ফ্রিকে এবার জানবো বলিউড আপকামিং ও বক্স অফিসের হালচাল। প্রেমের জাদু চিরন্তন, কুচকুচ হতা হে সিনেমার রাহুল অঞ্জলি টিনার কাহিনী তাই এই সময়ে এসে জেনজি দর্শকেরও মন ছুঁয়ে যায়। হৃদয় ছোঁয়া রোমান্স, হাস্যরস ও মানবিক আবেগের সম্মিলন দেখা সব বয়সী দর্শকদের কাছেই উপভোগ্য। শানি সংস্কারী কি তুলসী কুমারী ঠিক এমনই একটি সিনেমা। বলিউডে এখন পরম সুন্দরীর দিকে সবার নজর। মিষ্টি প্রেম, ঝলমলে রোমান্স এবং পারিবারিক আবেগ মিলে সাজানো ছবিটি মন ছুঁয়েছে সব শ্রেণীর দর্শকদের। অন্যদিকে কুলির প্রতাপে মেতেছে দর্শকরা। হলিউডে প্রযুক্তি ও কল্পনার ছোঁয়ায় জন্ম নেয় নতুন নতুন জগৎ, সেগুলোর বেশিরভাগই দর্শকদের চোখ ধাঁধিয়ে দেয়। মুভি ফ্রিকে চলুন দেখি হলিউড আপকামিং। অতিপ্রাকৃত ভৌতিক সিনেমায় দর্শকদের প্রিয় ইউনিভার্সের মধ্যে দ্য কনজারিং অন্যতম। 2013 সালে এর প্রথম সিনেমা সাড়া ফেলেছিল। হাড় হিম করা ভয়ঙ্কর সব দৃশ্য ও শ্বাসরুদ্ধকর গল্পের মধ্য দিয়ে দর্শকদের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দেয় এই ইউনিভার্সের ছবিগুলো। আশা করা হচ্ছে নতুন পর্বটি বক্স অফিসে দাপট দেখাবে। মিথিলার প্রাপ্তিতে ভালো লাগার অনুভূতি প্রকাশ করলেন সৃজিত মুখার্জি। ইন্তেখাব দিনারের অর্জনে শুভকামনা জানালেন বিজয়ী বরকতুল্লাহ। বিবাহবার্ষিকী ভুলে যান চঞ্চল। প্রেমিকের সঙ্গে বাগদান ছেড়ে নিলেন টেলর সুইফট। তারকা যুগলদের এসব গল্প নিয়ে শোবিজ ওয়ার্ল্ডের এ পর্যায়ে দেখুন সেলিব্রিটি বাজ। মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জীবনের সাফল্যের আরেকটি পালক যোগ হলো। ইউনিভার্সিটি অব জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে শিক্ষা জীবনে আরেক ধাপ পেরিয়ে গেলেন তিনি। ইউনিভার্সিটি অব জেনেভায় তার পিএইচডি ডিগ্রির প্রক্রিয়া সম্পন্ন হতে 5 বছর লেগেছে। সম্প্রতি গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই প্রাপ্তির খবর জানান মিথিলা। তার ফেসবুক পোস্ট শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জি। গুঞ্জন আছে বিয়ে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা, তবে গণমাধ্যমে নিজেদের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে চান না সৃজিত মিথিলা।
বাগদানের ঘোষণা দিলেন আমেরিকান পপ তারকা টেলর সুইফট। তার অনামিকায় হীরার আংটি পরিয়ে দিয়েছেন NFL এর কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্রাভিস কেলসি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথভাবে দেয়া একটি পোস্টে তারা লিখেছেন, আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন। সুইফটের গানে প্রচুর সাহিত্যের রেফারেন্স থাকে, এজন্য তাকে ইংরেজি শিক্ষক তাকে ভক্তরা। এর সঙ্গে মিল রেখে স্বাস্থ্য সচেতনতার জন্য কেলসিকে ডাকা হয় শরীরচর্চা শিক্ষক। একই পোস্টে সুইফটকে কেলসির বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তে তোলা কয়েকটি স্থির চিত্র জুড়ে দেওয়া হয়। সুইফটের বাগদানের খবর প্রকাশে আসতেই উদযাপনে মেতেছে সারা বিশ্ব। 2023 সালের সেপ্টেম্বরে একটি কনসার্টে সুইফট সঙ্গীত পরিবেশনের পর কেলসির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই বছরই ডিসেম্বর মাসে প্রেমের কথা স্বীকার করেন সুইফট। I think that it would be wonderful to end up with the right person. এদিকে তার 12তম স্টুডিও অ্যালবাম দ্য লাইফ অফ এ শো গার্ল আসছে আগামী 3 অক্টোবর। অভিনেতা ইন্তেখাব দিনারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আই থিঙ্ক অ্যাবাউট কাশেম যুক্তরাষ্ট্রে রোড আইল্যান্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অল্টারনেটিভ স্পিড অ্যাওয়ার্ড বিভাগে গ্র্যান্ড প্রাইজ জিতেছে। গত 5 অগাস্ট থেকে 10 অগাস্ট ছিল এবারের আসর। রোড আইল্যান্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2002 সাল থেকে অস্কার কোয়ালিফাইং হিসেবে স্বীকৃত। এর আগে আরও 3টি উৎসবে অংশ নিয়েছে আই থিঙ্ক অ্যাবাউট কাশেম। ছবিটি পরিচালনা করেছেন বিজন, এর চিত্রনাট্য লিখেছেন নুহাস হুমায়ুন, গল্পটি তাদেরই লেখা। স্বল্পদৈর্ঘ্য ছবিটির পোস্টারে ইন্তেখাব দিনার সঙ্গে হাসনাত রিপনকে দেখা গেছে। বিশ্বের প্রাচীনতম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 82তম আসরের পর্দা উঠেছে। ইতালির ভেনিস শহরের কাছে সমুদ্র সৈকত লিদো দ্বীপে উদ্বোধনী আয়োজনে খ্যাতিমান জার্মান পরিচালক ওয়ের্নার হারজগের হাতে আজীবন সম্মাননা তুলে দেন গডফাদার ট্রিলজির আমেরিকান পরিচালক ফ্রান্সিস ফোর্ড কাপোলা। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইটালিয়ান অভিনেত্রী ইভানুয়েলা ফানেল্লি। নিজেদের নতুন নতুন সিনেমা প্রচারণা করতে ভেনিস উৎসবের লাল গালিচায় আলো ছড়িয়েছেন কেট ব্ল্যানচেট, জুলিয়া রবার্টস, এমা স্টোন, জর্জ ক্লুনির মতো হেভিওয়েট তারকারা। এবারে আসরের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয়েছে অস্কারজয়ী ইতালিয়ান নির্মাতা পাওলো সরেন্তিনো পরিচালিত লা গ্রাজিয়া। মূল প্রতিযোগিতা বিভাগের স্বর্ণসিংহ পুরস্কারের দৌড়ে লা গ্রাজিয়ার আছে 21টি চলচ্চিত্র। মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান হিসেবে আছেন আমেরিকান পরিচালক আলেকজান্ডার টেইলর। আগামী 6 সেপ্টেম্বর উৎসবের সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তুমি তো পটে আঁকা ছবি নও, ফুলদানি কোনো ফুল নও। গানে গানে 5 দশক পেরিয়ে এলেন রেনেসা ব্যান্ডের নন্দিত সুরকার ও কণ্ঠশিল্পী নকিব খান। সঙ্গীতে তার 50 বছর পূর্তি উদযাপন করা হলো বিশেষ অনুষ্ঠানে। ঢাকার একটি 5 তারকা হোটেলে এর আয়োজন করে টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ। নকিব খান 50 ইয়ার্স সেলিব্রেশন শীর্ষক এই গল্পগানের আয়োজনে অংশ নেন সঙ্গীতাঙ্গনের অনেকে। নকিব খানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী খুরশিদ আলম, রফিকুল আলম, ফেরদৌস ওয়াহিদ, বাপ্পা মজুমদার, নকিব খানের ভাই জালাল উদ্দিন জিলু সহ অনেকে। অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদি, রবি চৌধুরী, নাজমুন মুনিসা ন্যান্সি, সুরকার সঙ্গীত পরিচালক ফোয়াদ নাসের বাবু, লিটন অধিকারী রিন্টু, আসিফ ইকবাল সহ অনেকে। অনুষ্ঠানে বাপ্পা মজুমদারকে নিয়ে নকিব খান গেয়ে শোনান মাটি ছুঁয়ে শিরোনামের একটি গান। রনওয়ের মাটি ছুঁয়ে উড়ে গেল ডানা মেলে যেন একটি পাখি, তুমুল শব্দ আর গর্জনে জেগে ওঠে। এরপর নকিব খান কালজয়ী কয়েকটি গান গেয়েছেন। আরো দেশ হতে যাইও তুই, আরো বাড়িতে যাইও। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। দিন বদলের খেলা, মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়।
তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন পার্থ বড়ুয়া, ঋতুরাজ, সাব্বির জামান সহ অনেকে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল ATN বাংলা। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, সে তো মুখ খুলেনি। ও সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে। 20 বছর আগে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় সিজনে প্রতিযোগী ছিলেন নেহা কাক্কার। কয়েকটি পর্বের পরে বাদ পড়ে যান তিনি, তবে হাল ছেড়ে দেননি। যে রিয়েলিটি শোতে ব্যর্থতা হজম করতে হয়েছিল তাকে, পরবর্তী সময়ে সেই ইন্ডিয়ান আইডলে বিচারকের আসনে বসেছেন নেহা। তাও একবার নয়, 2010 থেকে 2013 সাল পর্যন্ত পরপর 4টি সিজনে মূল বিচারকের একজন ছিলেন তিনি। গায়িকা নেহা কাক্কারের জীবনে এই গল্প বলে দেয়, আজ ব্যর্থতা ঘিরে ধরলেও হাল ছেড়ে না দিলে কাল দুয়ারে কড়া নাড়তে পারে সাফল্য। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শোবিজের বর্ণিল আয়োজন নিয়ে ফিরবো আগামী পর্বে। বিনোদনের আপডেট পেতে শোবিজ ওয়ার্ল্ড ও ATN বাংলার সাথেই থাকুন।